স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো রেগুলার, এবং যাদের মাইনর বা ডিএসসি ফিলোসফি রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে। তোমাদের সুপার ফাস্ট সাজেশন আমি প্রদান করছি বা দিচ্ছি। আমাদের সেন্টারে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের ভালো কমন পড়ে, তো তোমরা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো। অফিসিয়াল নাম্বার 9749941990, আমি আবার বলছি 9749941990, অথবা 8670964226 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। তোমরা সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে নোট পেতে পারো, এবং তোমাদের সম্পূর্ণভাবে সাজেশনটা আমি দিচ্ছি না। যারা নোট নেবে সামান্য ফির বিনিময়ে তাদের সম্পূর্ণ সাজেশন দেবো। আপাততভাবে তোমাদের আমি আজকে 12 সাজেশন এবং 6 সাজেশন বলছি, 3 সাজেশনটা কিন্তু বলছি না। তো যাই হোক, যে বিষয়টি রয়েছে তোমাদের পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট যে পার্টটা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতা বলতে কি বোঝো? উদাহরণ সহকারে বিরোধ চতুষ্কোণ ও তার বুলিয়ান ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে আলোচনা করো, আর কি ব্যাখ্যা করো। 2 নাম্বার, অস্তিত্বমূলক তাৎপর্য কি? আদর্শ আকারে সকল নিরপেক্ষ বচনের কি অস্তিত্বমূলক তাৎপর্য আছে? উদাহরণ সহকারে লেখো। 3, এটা এক্সট্রাভাবে পড়তে পারো তোমরা। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এ, ই, আই, ও বচনের কোন কোন পদ ব্যাপ্য? উদাহরণ সহ লেখো। 4, ভেনচিত্র তোমরা প্রত্যেকে জানো, এটা প্র্যাকটিসের বিষয়, তবে পরীক্ষায় ভেনচিত্র কিন্তু প্রতিবারই আসে। 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এবার 6 নাম্বার যে প্রশ্নগুলো আসার চান্সেস রয়েছে, দেখো আমি খুব একটা প্রশ্ন তোমাদের দেইনি, জাস্ট 4টা প্রশ্ন দিয়েছি ফিলোসফিতে, ঠিক আছে? লিখতে হয় 2টা, ঠিক আছে? আমাদের কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম নয়, আমরা যে অভিজ্ঞতার নিরিখে আমরা সাজেশনটা দিই। দীর্ঘ 17 বছর, প্রায় 18 বছর হতে চললো, তো অতএব আমাদের যেহেতু পূর্ণ অনেক বই রয়েছে, প্রকাশকাল রয়েছে, একই সিলেবাসগুলো ঘুরিয়ে ফিরে এসেছে, তাই সন্দেহে আমরা জোর বেজোর বিভিন্নভাবে কিন্তু দিতে পারি আমরা। এরপরে আছে 1 নাম্বার হচ্ছে আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কি কি? ও বচনের কি আবর্তন সম্ভব, বা ও বচনের আবর্তন কি সম্ভব কিনা, ঠিক আছে? 2 নাম্বার, বিবর্তন বলতে কি বোঝো? উদাহরণ সহকারে বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, প্রকল্প মূল্যায়নের মানদণ্ডগুলি লেখো, ঠিক আছে? 4 নাম্বার, সত্য সারণী, এটা প্র্যাকটিসের বিষয়। 5 নাম্বার, অনুমান কাকে বলে? ঠিক আছে, অনুমানের সম্পর্কে আলোচনা করো। পরের নম্বর হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো, এর দৃষ্টান্ত। আরোহ অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো বা সম্পর্কে লেখো, এবং সবশেষে সাদৃশ্যমূলক যুক্তি বা সংক্ষিপ্ত ন্যায় আলোচনা করো। এই পার্টটা ভালো করে পড়তে হবে। তো এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা পড়ো, অবশ্যই তোমাদের কমন পড়বে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শোনার জন্য